Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়না ডিজাইন নিয়ে। আর আজকে গয়না বানানোর একটি নতুন সিক্রেটও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো দেখলেন দুটি ক্লেকে সমপরিমাণে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এটাকে একটু ট্যালকম পাউডার ইউজ করে ভালোভাবে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা স্কেলের মাধ্যমে সাইড থেকে ভালোভাবে চৌকো শেপ দিয়ে কেটে নেব এবং সাইডটা যাতে একটু কার্ভ থাকে তাই এই টুলসটা ইউজ করেছি। এটা ঘরে পড়ে থাকা একটি কৌটোর ঢাকনা, এটা দিয়ে এইভাবে কেটে আমি কিন্তু এটা রেডি করে নিচ্ছি। ধারগুলো ভালোভাবে পলিশ করে নেব যাতে কোনো আঁকা বাঁকা না থাকে। এরপর এখানে যেটা আমি ইউজ করছি এটাকে বলে ব্লক। জামা কাপড়ে ডিজাইন তোলার জন্য যে ব্লক প্রিন্টগুলো ব্যবহার করা হয় এটা সেই ব্লক প্রিন্টটাই, এখানে আমি সেটাই ইউজ করছি। এগুলো আপনারা যে কোনো অনলাইন স্টোরে কিন্তু পেয়ে যাবেন, অফলাইন স্টোরেও কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আমি একটু ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে এটা কোনোভাবে চিপকে নেওয়া যায়। তারপরে কিন্তু এভাবে কিন্তু প্রেস দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটার ছাপটা ভালোভাবে উঠে যাবে। ছাপ দেওয়া হয়ে গেলে এটাকে সাইড থেকে ভালোভাবে পালিশ করে নেব এবং এরকম একটা হালকা রাউন্ড করার জন্য এরকম একটা আমি টুলস ইউজ করেছি। এখানে একটা বোতল নিয়ে নিয়েছি আমি, সেই বোতলটাতে এইভাবে বসিয়ে দেব এবং এখানে কিছু ফুটো করে নেব আমি এটাকে গাঁথার জন্য। এবং এটাকে ততক্ষণ এই একই রকমভাবে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হচ্ছে। এটা ড্রাই হয়ে গেলে দেখুন এইরকম কিন্তু কিছুটা আকার নেবে। এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাতে এবার কালার অ্যাপ্লাই করব। আর এটা সেম মোটিভে আমি ইয়াররিং বানিয়ে নিয়েছি। আপনাদেরকে আবারও বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান। অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে আরও সাহস দেয় এবং আরও অনুপ্রাণিত করে যাতে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কাজ দেখাতে পারি এবং শেখাতে পারি। এখানে আমি যে কালারটা ইউজ করব ফেভিক্রের অ্যাক্রিলিক কালার ইউজ করব আমি, আপনারা যে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারবেন। প্রথমে আমি এখানে একটা গ্রিনের পার্লের শেড ইউজ করছি এবং সাইড থেকে আমি রেড কালার ইউজ করব। এখানে কালারটা আজকের খুবই সিম্পল, এমন কিছুই না। এখানে এটা আমি ফিঙ্গারিং বানানোর জন্য রেডি করেছিলাম, ইয়াররিংটাও কালার করে নেব। এরপরে আমি গোল্ডেন কালারটাকে এইভাবে হাতের মাধ্যমে নিয়ে কিন্তু ওপর থেকে ড্যাব ড্যাব করে কিন্তু এটাকে ইউজ করব। এটাকে বেশি রাব করবেন না, আর অবশ্যই এটা যত ড্রাই হয়ে যায় ভালোভাবে তারপরে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে। এটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে কিন্তু এই জিনিসটা করবেন। এটা ড্রাই না করার পরে যদি এই কাজটা করতে থাকেন তাহলে কিন্তু কালারটা উঠে উঠে আসবে এবং ভালো হবে না। এটা একবার কোট করার পরে কিন্তু সেকেন্ড টাইম আর একবার কোট করবেন, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে। এরপর এটাকে ড্রাই করে নেওয়ার পরে আমি এখানে বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। আমি বার্নিশটা অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি ইয়াররিংয়ের যে স্টানটা বসাতে হয়, ইয়াররিংয়ের স্টানটা এবং ফিঙ্গার রিংয়ের স্টানটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন ব্রেন কিছুই কাজ করতে পারে না, ব্রেনটা যেন পুরো হ্যাং হয়ে যায়। হাজার চেষ্টা করেও কিন্তু মাথায় এত এত ডিজাইন ঘোরার পরও হাত দিয়ে কিছুই বেরোয় না। আমারও ঠিক এমনটাই হয়েছিল আগের দিন, তাই এই সিম্পল জুয়েলারিটা আপনাদেরকে দেখালাম, কিন্তু এর মধ্যেও অনেক রহস্য লুকিয়ে আছে, নতুনত্ব লুকিয়ে আছে। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুল না। আর এরপরে আমি এটাকে গাঁথবো। গাঁথার জন্য আমি কিন্তু এখানে একটা টার্সেল নিয়ে নিয়েছি, কটন বিডস নিয়ে নিয়েছি, কড়ি নিয়ে নিয়েছি এবং একটু সুতো নিয়ে নিয়েছি এবং এটাকে এইভাবে আমি গাঁথতে থাকবো। এটা গাঁথা হয়ে গেলে জুয়েলারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম সুন্দর সুন্দর গয়নার ডিজাইন দেখতে এবং শিখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান।
বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো প্রায় কিছুদিন পরে, তাই আপনারা দুর্গাপুজোর স্পেশাল কী গয়না দেখতে চান, কেমন গয়না দেখতে চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময়ের মতো চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলি রাখার। আর আপনাদেরকে আর একটা অনুরোধও করব, আমার ভালো সময় এবং খারাপ সময় দুটোতেই আপনাদেরকে যেন আমি পাশে পাই। আগের দিনে শরীর খারাপের পরেও যে ভিডিওটি দিয়েছিলাম সেটাতেও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আপনাদের ভালোবাসায় ভর্তি, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তাই অবশ্যই কমেন্ট করবেন একটি করে। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে আরও সাহস দেয় নতুন নতুন কাজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর এই গয়নাটির ফাইনাল লুকটি কেমন ছিল সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গয়নার রানীর সাথে থাকতে একদম ভুলবেন না। গয়নার রানী নিয়ে আসবে আবারও নতুন কাজ। ততক্ষণের জন্য টাটা বাই বাই।